হে গাইস, আবার চলে আসছি নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আমরা যাচ্ছি এখন একটু ঘুরু যাচ্ছি হচ্ছে ওয়াটার পার্কে, অ্যাকোয়াল্যান্ড। সো লাইফে আমি ফার্স্ট টাইম অ্যাকোয়াল্যান্ড এসেছি। দেখো ভেতরটা এত সুন্দর, মানে এত ভালো লেগেছে আমার, মানে বলার মতো না। তোমাদের কেমন লেগেছে বলবে। সো দেখো তোমরা, এখন যাব হচ্ছে তোমার লকার রুমে, কারণ টিকিট কাটতেও লাইন ধরতে লেগেছে। লকার রুমে যে মানে চাবিটা যে নিতে যাব, মানে আমাদের জিনিসপত্র এগুলো রাখার জন্য, সেটার জন্য লাইন ধরতে লেগেছে জানো। এই যে আমার দাদা বৌদি, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার পুচকুটা, দাদা বৌদি এসেছি। দাদা বৌদি বিয়ে করেনি, কোর্ট ম্যারেজ করেছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি মোবাইলটা ধরো একটু, আমার ভিডিওটা করে দাও। তো দেখো আমার ভিডিওটা করে দিচ্ছে। এই যে আসলাম লকার রুমে। তো তোমাদেরকে আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই। সো এই যে চলে আসলাম, দেখো জলে ঢুকছে, মানে এতটা ভয় লাগছিল, ওকে বৌদিকে ধরে আমি জলের মধ্যে লাফ দিয়েছি। সো আমি কখনো মানে জলে নামিনি, মানে কী বলবো, ভয় পাই খুব। মানে আগে নদীতে কখনো যাইনি, এমনি গেছিলাম, শুধু পা রাখতাম বাস এতটুকু, কিন্তু এত জলে কখনো নামিনি, ফার্স্ট টাইম। দেখো এখনই স্লিপ করছিলাম, মানে প্রথম না, মানে আসছিল না, আটকে যাচ্ছিলাম। তারপরে নিচের দিকটা যখন আসছিলাম তখন মানে এত স্পিডে এলাম, মানে জলের মধ্যে এত ভয় পাচ্ছিলাম, মানে কি বলবো। এই যে আমার হাজবেন্ড, এটা আমার পুচকুটা, আর ওটা আমি, ওটা হচ্ছে পাশে দাদা। বৌদি ভিডিও করছিল। একজন না একজন তো লাগবেই না, নাহলে তো আমাদের তো ওয়াটারপ্রুফ মোবাইল না, যদি চলে গেছে তাহলে তো সব ভিডিও টিডিও সব গেল। তারপর হচ্ছে এটার মধ্যে প্রথম তো এদিক, মানে এদিকটা তো ভালোই, কিন্তু ওদিকটা গেলে না, মানে তোমাকে মানে লাফ দিতে করতে হয়, না হলে কি হয় তোমার নাকে মুখে জল চলে আসবে। আর দেখো এখানে দাদা বৌদি, আমার হাজবেন্ড, মানে পুচকুটা শুধু উপরে ছিল, ওকে আনিনি নিচে। আর আমি তো একটা স্ট্যান্ডের মধ্যে মোবাইলটাকে রেখে তারপরে গিয়ে ভিডিও করছি, যাতে এখানে সবাই আসতে পারি। এটার মধ্যে সবচেয়ে বেশি জল ছিল, বাকিগুলোতে কম ছিল। যে দেখো দাদা আবার লুকস ঠিক করছে। এই যে আমার হাব্বি চলে এসছে, ওই যে বৌদি পিছনে ড্যান্স করছে। খুব এনজয় করেছি এদিন। বন্ধু পড়ে যাচ্ছিল, আনব্যালেন্স, এরকমই হয় জলের মধ্যে, মানে পাটা যদি একটু আনব্যালেন্স, মানে আমরা তো সাঁতার কাটতে জানি না, মনে কি ডুবে যাব নাকি এরকম হয়ে যায়। তখন মানে কারো হেল্প লাগে যাতে ঠিকভাবে ব্যালেন্স করার জন্য। দেখো বিনা গানে মিউজিকে আমরা ড্যান্স করছি। দেখো ড্যান্স করছি, মানুষরা ভাববে কি পাগল। বাই বলে দিলাম। এবার
এবার হচ্ছে স্নান দান করে ড্রেস চেঞ্জ করে এসেছি, কারণ এটাতে ইলেকট্রিক না, এই জন্য ভিজা কাপড়ে উঠতে দেয় না এগুলিতে। তাই স্নান দান করে মানে ড্রেস চেঞ্জ করে চলে এলাম বাচ্চাদের খেলনাতে উঠতে। সবাই উঠছিল, বড় মানুষ, তাই আমরা উঠেছি, গাড়ির মধ্যে উঠেছি। ওই যে দেখো আমি পাম্পিং করছে, আর এটা হচ্ছে আমার পুচকুটা মুরগির ট্রেনে উঠছে, ট্রেন। তারপর আমরা এটাতে উঠবো, এরোপ্লেনে। মানে অনেক কিছুই আছে এখানে চড়ার মতো। আর জলেরও সুইমিং পুলও 4-5টা মতো আছে। এই যে দেখো আমরা এরোপ্লেনে চড়ে গেছি, এবার ঘুরছি গোল গোল। তারপর তোমাদের ড্রাগন ট্রেনগুলো যে হয় ওগুলো মানে আছে, ওগুলোর ভিডিও কিন্তু এই মোবাইলে নেই, অন্য মোবাইলে আছে। সো আমি ওখান থেকে শর্ট ভিডিও বানিয়ে দেব। ট্রেনের ভিডিওটা এই মোবাইলে করিনি। আর এটা হচ্ছে তো ভুলভুলাইয়া, কোনোদিন আমি ভুলভুলাইয়াতে যাইও নি, এটার মধ্যে গেছিলাম। মানে এটা বাচ্চারা আর কি, বাচ্চারাও যেতে পারবে ওরকম টাইপের, ছোট বানিয়েছে, বেশি বড় সড়ো না। তো এখন আমরা যাচ্ছি। হাতে প্লাস্টিকের হ্যান্ড গ্লাভস দেয়, যাতে ওখানে কাঁচ কতগুলো ফাটা আছে, তো ওগুলোতে যাতে ডাইরেক্ট হাতে না লাগে। আর এখানে একটা সার্কেল আছে যে এমনভাবে ঘুরছিল, মানে একটা ছোট রাস্তা ছিল, রাস্তাকে ব্রিজের মতো বানিয়েছে। আর এখানে যে গোল গোলটা ঘুরছিল, এটা যে এত মাথা ঘুরেছিল মানে বলার মতো না, খুব ভয় লাগছিল এই জায়গাটা। তোমরাই দেখো কিভাবে ঘুরছে জিনিসটা। আর ভেতরে তো যে চারোদিকে আয়না গ্লাস লাগানো আছে, মানে ওখান থেকে শুধু রাস্তা বের করে তোমাকে যেতে হবে, মানে কোনটা আয়না আর কোনটা রাস্তা। কিন্তু এখানে চারোদিকে আয়না, শুধু একটাই রাস্তা আছে, ওদিক দিয়ে যেতে হবে। তো বৌদি আগে আগে যাচ্ছিলো, আমরা পিছন পিছন। তো দাদা বলছে না সরো সরো, তোমরা রাস্তা চেনো না, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি বলে দাদাও খুঁজেছে। একবার তো আয়নার সাথে মানে হয়ে গেছিলো, টক্কর লেগে গেছিলো। এবার এই যে দাদা আগে আগে রাস্তা দিয়ে যাচ্ছে। বাস শেষ, এতটুকুই ছিল, ছোটো মোটোই ছিল। এখন এখানে প্লাস্টিকের হ্যান্ড গ্লাভসগুলো খুলে দিতে হবে, এখানেই শেষ। তো আমার হাজবেন্ড এটাতে যায়নি, মানে এতক্ষণ জলের মধ্যে খেলছিল না, তো মানে ফিভার ভাব চলে এসেছিলো, এই জন্য আর যায়নি। আর এটার মধ্যে তো আমি উঠিনি, আমার দাদা বৌদি উঠেছে, কিন্তু এটা দেখেই মাথা ঘুরেছে, বসলে কি হবে। মানে এভাবে ঘুরছিল। তো আমরা তারপরে ট্রেনে উঠে গেছিলাম, ড্রাগন ট্রেনে উঠে তারপর আমরা রওনা দিলাম। সো এটা হচ্ছে আসার পথের। এখন বাজে 6টা, আমরা ওখানে গেছিলাম হচ্ছে 11টার সময়। ওই যে, তো এখন আমরা বেরিয়ে পড়বো। মানে ভেতরটা খুবই সুন্দর, আমি ফার্স্ট টাইম এসেছি ওয়াটার পার্কে, কিন্তু খুবই সুন্দর। তারপরে যে চলে আসলাম রেস্টুরেন্টে, আমরা একটু কিছু খেয়ে দিয়ে
চলে যাব। ওকে বাই, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।